৫৪ বছরের বিকল পদ্ধতি দিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, পুরনো বন্দোবস্তে গড়ে ওঠা ৫৪ বছরের বিকল পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। যদি পারিপার্শ্বিক পরিবর্তন না এনে একই পুরনো ব্যবস্থায় নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার চল করা হয়, জনগণ তা রোধ করবে। তিনি সংসদের উভয় কক্ষে পার্সেন্টেজ রেপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর দাবি জানান এবং বলেন, পিআরের বিকল্প কোনো ব্যবস্থা জনগণ গ্রহণ করতে প্রস্তুত নয়। আজ বিকাল ৩টায় জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতি বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়। অনুষ্ঠানে জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ সরাসরি অনুষ্ঠানে পরিচালনা করেন। বক্তৃতায় মাওলানা দেলোয়ার হোসেন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট পরিচালনার দাবি তাদের অন্যতম প্রস্তাবনা। পাশাপাশি নির্বাচনের সময় সকলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করা ও উপযুক্ত রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, হত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়। তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থার স্থায়ী পক্ষপাত খারিজ না করলে জনগণের আস্থা ফেরার সম্ভব হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ডাক্তার নাসির আহমদ, যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ উদ্দিন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ প্রমুখ। জেলা সেক্রেটারি মাওলানা জহিরুদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যবহার করে অবিলম্বে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যে সরকারের কাছে গণভোট করানোর দাবি তোলার কথা জানান। তিনি বলেন, পিআর পদ্ধতি যখন জনগণের চাহিদা ও এ বিষয়ে কোনো টালবাহানা করা সম্ভব হবে না। মাওলানা জহিরুদ্দিন আলো বলেন, নির্বাচনের জন্য লেভেল ফিল্ড অপরিহার্য। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের বক্তব্যে পক্ষপাত টলকার পাশাপাশি নির্বাচন কমিশনের কিছু বিবৃতি স্পষ্টতই পক্ষপাতমূলক। এসব ব্যাহত থাকলে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব নয়। বিচারককালে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচারের দৃশ্যমানতা ও প্রেসিডেন্টদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। পারভেজ হোসাইন, আমার টিভি।